বাংলাদেশে ইসলাম ধর্ম কিভাবে আসলো, কারা এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছেন, এসব প্রশ্ন নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই। কেউ বলেন প্রথমে সুফি সাধকরা বাংলাদেশে ধর্ম প্রচার করেছেন, আবার কেউ এর বিরোধিতাও করেন। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, নবীজির নির্দেশে 4 জন সাহাবী বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন। ইতিহাসবিদদের মতে ইসলামের শুরুর দিকে আরব মুসলিম বণিকদের মাধ্যমে এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে। বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছেন, এর মধ্যে বাংলাদেশও ছিল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু আক্কাস উহাইদ বিন মালিক সহ 4 জন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এই অঞ্চল থেকে চীন পর্যন্ত তারা ইসলাম প্রচার করেছিলেন। চীনের কাঞ্চন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু আক্কাস উহাইদের মসজিদ ও কবর এর দৃষ্টান্ত প্রমাণ। বাংলাদেশে ইসলাম ধর্ম আগমনের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় বিভিন্ন উৎস থেকে। চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূলবর্তী এলাকায় আরবি অপভ্রংশের নাম ও ভাষার উপস্থিতি, লালমনিরহাটে 69 হিজরিতে নির্মিত মসজিদের ধ্বংসাবশেষ এবং কুমিল্লা, পাহাড়পুর ও রাজশাহীতে আব্বাসীয় যুগের মুদ্রা এসবই প্রমাণ করে এ অঞ্চলে হিজরির প্রথম দিক থেকেই ইসলামের যাত্রা শুরু হয়। হিজরির শুরুর দিক থেকেই বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়, তার আরও একটি প্রমাণ পাওয়া যায় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক টিম স্টিলের গবেষণায়। 1983 থেকে 1984 সালের মধ্যে লালমনিরহাটে একটি টিলা কেটে মসজিদের সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা প্রথমে পুরনো জমিদার বাড়ি হিসেবে ধরে নিলেও সেখানকার একটি ইটের গায়ে আরবি অক্ষরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরি সন 69। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিওলজির সঙ্গে যোগাযোগ করলে টিম স্টিলকে তারা জানায় তাদের বেশ কয়েকটি চলমান গবেষণায় ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণও পাওয়া গেছে। এই পথ ব্যবহার করেই 4 সাহাবী চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছেন। তাই হজরত আবু আক্কাসের নামে মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া অবিশ্বাস্য কিছু নয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে 8ম-9ম শতাব্দীতে সন্দীপ রামুসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিগরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আরব লেখকদের বর্ণনায় শামরুপ ও রাহমি রাজ্যের কথা এসেছে, যা পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সে সময় শুধু ইসলাম প্রচার করেই ক্ষান্ত হননি, আগত সাহাবী ও তাবেইনগণের অনেকেই এ অঞ্চলে স্থায়ী বসবাস শুরু করেন। পরবর্তীতে তাদের মাধ্যমেই এ অঞ্চলে ইসলামের সংস্কৃতি, ভাষা ও সমাজ গড়ে ওঠে। তুর্কি, আরব ও পারস্য থেকে আগত বহু সুফি দরবেশও এদেশে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন। তাদের সহযোগিতায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নিপীড়িত জনগণ ইসলামের আশ্রয় নেন। পরবর্তী শতাব্দীগুলোতে আরও বহু ইসলামী মুবাল্লিগ এদেশে ধর্ম প্রচারের জন্য এসেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য শাহ মুহাম্মদ সুলতান রুমি, বাবা আদম শহীদ, শাহ মখদুম হজরত জালালউদ্দিন তাবরিজি ও হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। 1303 সালে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু 360 জন সঙ্গী নিয়ে দিল্লি থেকে সিলেট এসে অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন। তার সুন্দর চরিত্র, মিষ্টভাষী কথা ও দাওয়াতি তৎপরতায় বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঐতিহাসিকদের বিশ্লেষণ থেকে জানা যায়, ভারতের রতন আল হিন্দ বা রতন আবদুল্লাহ নামে এক ব্যক্তি মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। বাংলাদেশে ইসলামের আগমন শুধু বণিক ও পরবর্তী সুফিদের মধ্যে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু হয়েছিল। এই অঞ্চলে 4 জন সাহাবীর আগমন ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় ঘটনা। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা জয় করারও প্রায় 1000 বছর আগে এই অঞ্চলে ইসলামের যাত্রা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।